জয়নগর মজিলপুরে গোপনে অস্ত্র কারখানা, দুজন গ্রেপ্তার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে হাসানপুর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে এসডিপি অভিষেক রঞ্জনের নেতৃত্বে রাতেই প্রায় ১৫ জনের একটি দল ওই এলাকায় হানা দেয়। সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভিতরে বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েল্ডিং মেশিন, প্রায় ২ কেজি গান পাউডার, ১ নলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ। পুলিশ জানিয়েছে ৩ মাস আগে ওই নির্মীয়মান বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে, কিন্তু গোপনে সেখানে চলছিল অস্ত্র কারবার। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ২ ব্যক্তি। ধৃতদের মধ্যে একজন ফিরোজ গাজী, যিনি পুরনো একটা খুনের মামলার আসামি বলেও জানা গেছে। অপর অভিযুক্তের নাম ভবেন পাল। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার করার জন্যই তৈরি হচ্ছিল এইসব অস্ত্র। তবে এর পিছনে আরও বড় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রকে উন্মোচিত করা যায়। এসডিপি অভিষেক রঞ্জন জানিয়েছেন, যে সরঞ্জাম উদ্ধার হয়েছে তা থেকে স্পষ্ট এখানে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কাজ চলছিল। কারা এর সঙ্গে জড়িত, কোন উদ্দেশ্যে এই অস্ত্র তৈরি হচ্ছিল তা বিস্তারিতভাবে তদন্ত করা হবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এই ভেবে যে বসবাসের জন্য নেওয়া একটি ভাড়া বাড়ি কিভাবে রাতারাতি অবৈধ অস্ত্র কারখানায় পরিণত হলো। পুলিশের তৎপরতায় বড়সড় ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বলেই মনে করা হচ্ছে। সবাইকে নমস্কার, আমি অভিষেক রঞ্জন, এসডিপিও বারুইপুর। আমার সাথে বসে আছেন আইসি জয়নগর শ্রী পার্থসারথী পল। গতকালের অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানোর জন্য আজকেই প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। কালকে রাত্রি পুলিশ একটা খবর পায় কি ৬ নম্বর ওয়ার্ডে জয়নগরে হাসানপুরে কয়েকজন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র প্রস্তুত করছে। তখনই রাতে ১০:১৫ একটা পুলিশ দলকে রওনা করা হয়েছে। পর্যায়ক্রমে রাত ১১:১৫ দিকে পুলিশ বাড়িকে শনাক্ত করে একটা অভিযান চালায়। ২টা জনকে জমিনে বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল। তারপরে অনেক অস্ত্রের যন্ত্র অংশকে জব্দ করা হয়েছিল। একটা ওয়েল্ডিং মেশিন, একটা ড্রিলিং মেশিন বা প্রায় ২ কেজি গান পাউডার এবং এরকম অনেক জিনিসপত্রকে জব্দ করা হয়েছিল। আপাত দৃষ্টি উভয়ই অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল। ২জন সাক্ষী সামনে ভিডিওগ্রাফি করা হয়েছিল। জব্দ করতে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট পুলিশকে লাগেছে। ১:১৫ দিকে উভয়কে গ্রেফতার করা থানা এলো পুলিশ লোকজন। এখনই তদন্ত চলছে। আইনে অনুযায়ী পুলিশ তারা কাজ করছে। আপনি যাগুলো জিনিসপত্র সিজ হয়েছে এখনই আপনি দেখতে পারবেন, যা যা সিজ হয়েছে কালকে। এই যে আর্মসগুলো তৈরি করছিল, এরা কি কোনো অর্ডার নিয়ে করছিল? না, ওর কাছে কিছু অর্ডার বা কিছু লাইসেন্স কিছু পাওয়া যায়নি, সেই জন্য ইললিগাল আর্মস তৈরি করার জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং সবাই জিনিসপত্রকে সিজ করা হয়েছে। বাড়িতেই কি অস্ত্র কারখানা ছিল? না, অস্ত্র কারখানা ছিল না, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল যাকে ভাড়া নিয়ে বসেছিল যে দুটা লোকজন, আর ওখানে ইললিগালি তৈরি করছিল। যাকে গ্রেফতার করেছে সেই ব্যক্তি কি ওই বাড়িটি ভাড়া নিয়েছিল? যাকে গ্রেফতার করেছে ওর বাড়ি নয়, একটা হাসানপুরে একটা লোকজন আছে, ওর থেকে ও বাড়িকে ভাড়া নিয়েছিল। সেই বাড়ি যার বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই ব্যক্তিকে কি গ্রেফতার করা হয়েছে? না, সেই ব্যক্তিকে এখনই গ্রেফতার করা হয়নি। উনি যুক্ত আছে কিনা এখনই কনফার্ম হয়নি। কনফার্ম হওয়ার পরে অ্যাকশন নেওয়া যাবে। কি তৈরির জন্য নিয়েছিল এরা, মানে কিসের জন্য ভাড়া নিয়েছিল? ৩ মাসে আগে একটু বাস করতে জন্যই ভাড়া নিয়েছিল, ৩ মাস আগে। সেই জন্য কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেই জন্য কেউ ভাবতে পারেনি কি কাজ চলছে। পলিটিক্যাল কানেকশন কি পাওয়া গেছে? না, এখনই কিছু পলিটিক্যাল কানেকশন পাওয়া যায়নি। যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন, এরা পুরোনো দিনে কি কোনো অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল? একটা লোকজনকে যে গ্রেফতার করা হয়েছে ফিরোজ গাজী, সে এর আগে একটা মার্ডার কেস অ্যাকিউজড আছে, সেই জন্য ও একটু ভেটারান ক্রিমিনাল আছে, পুরানো ক্রিমিনাল আছে, তো ওর একটু পাস্ট হিস্ট্রি আছে। অপরজন অন্য একজন কিছু পাস্ট হিস্ট্রি নেই, ও এমনি একটু মেকানিক ছিল যে ওয়েল্ডিংয়ে কাজ করছিল।
এই দুইজন ব্যক্তির কি কোনো রিলেশন আছে? না, এই দুজন ব্যক্তিকে কেউ রিলেশন নেই, শুধু ওই হাসনেপুরে বাসিন্দা আছে এই দুজন। আপনারা কি মনে করছেন এরা কেন অস্ত্র তৈরি করছিল? এখনই মোটিভ পাওয়া যায়নি, তদন্ত চলছে, জানার পরে আপনাকে জানিয়ে দেবো। বললেন যে মেকানিক আছে, সে কোথা থেকে অস্ত্র তৈরি করা শিখেছে কি জানতে পারবেন, বা কেউ এসে কি ট্রেনিং? ও ওয়েল্ডিং মেকানিক আছে, ওর কাজ আছে পার্টগুলোকে জড়তে, সেই জন্য ও তো ওয়েল্ডিং কাজ তো সবাই করে এখানে, যে শিখে যাবে। এখনই তো তদন্ত চলছে, ওর জিজ্ঞাসাবাদ করে আপনাকে জানিয়ে দেবো কি কখনই যুক্ত হলো এই কাজ। এরা কোথাও থেকে বরাত পেয়েছিল অস্ত্র তৈরি করার জন্য? কি অর্ডার নিয়েছিল এরা? না না, আমি বললাম না, কিছু অর্ডার নেই, কিছু লাইসেন্স নয়, ইললিগাল অবৈধভাবে করছিল, সেই জন্য গ্রেফতার করা হয়েছে। কোথায় বিক্রি করতে পারছিল? মূলত কাজে লাগানোর জন্য এই অস্ত্রগুলো তৈরি এখনই মোটিভ পাওয়া যায়নি, তদন্ত হওয়ার পরে আপনাকে জানিয়ে দেবো। কি ধরনের অস্ত্র তৈরি করতে এরা? এখনো কি পর্যন্ত ধরনের অস্ত্র তৈরি করতে এরা? ওয়ান সাকার, ডবল ব্যারেল, লং আর্ম, কি ধরনের অস্ত্র তৈরি করতে? ম্যানুয়াল যে পাওয়া গেছে একটা সিম্পল কান্ট্রি মেড গান, সিঙ্গেল ব্যারেল, ডাবল ব্যারেল নয়। এরা কি এর আগেও করেছিল? না, এখনই পাওয়া যায়নি। এদের প্রিভিয়াস রেকর্ড কিছু আছে? আর্মস রিলেটেড কিছু প্রিভিয়াস রেকর্ড নয়, আর একটা তো শুধু মেকানিক আছে, একটা লোকজন আছে প্রিভিয়াস রেকর্ড, ও তদন্ত চলছে, এই আর কোথাও কোথাও এই রকম কাজ করেছে। থ্যাংক ইউ। হিন্দিতে বলে